নবীজি দুখানা হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ তাআলা আমি দোয়া করি তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও। রাসূলুল্লাহ দোয়া করলেন আল্লাহ ওর মায়ের হেদায়েত করে দাও। হযরত আবু হুরায়রা রাসূলের মুখে দোয়া শুনে দিয়েছেন দৌড়। পিছন থেকে সাহাবীরা মনে করলেন আবু হুরায়রা দৌড়ায় কেন, জামা টেনে ধরছে পিছন থেকে। জিজ্ঞেস করলে আবু হুরায়রা দৌড়চ্ছ কেন, কোনো বিপদ হয়েছে নাকি? কয় না, কোনো বিপদ হয় নাই, আমাকে ছেড়ে দাও। কেন, কি হয়েছে? হযরত আবু হুরায়রা বলেন, সাহাবীরা আমাকে ছাড়ো, আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই। আমি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছলাম, নাবি বাড়ি পৌঁছবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায়। এই দুইটা জিনিসের কোনটা আমি দেখতে চাই। এবার আসেন দেখি হাফিজুর কোরআন আমাদের সবাই করেন, ভিতরে কাদি ফাদি কলকাতা বাড়ি করি, দিলদা বাড়ি করি, কাশপাড়া বাড়ি করি, এই তত্ত্ব কয়টা আছে বুঝাতে পারবো না। হাফিজুর কোরআনের দেহের মধ্যে কোনো আওয়াজ নাই, লৌহে মাহফুজে কোনো আওয়াজ নাই। হাফিজুর কোরআনের দেহের ভিতরে কাটলে ছিললে কোনো উত্তর পাওয়া যাবে না। লৌহে মাহফুজকে ভাঙলে ফেললে ছিললে কোনো উত্তর পাওয়া যাবে না। এই দুনিয়াতে লম্বাকে রাস্তা দিয়া তুমি হাফিজ যদি চলে দেখা মাত্র মনে করবেন জিন্দা লৌহে মাহফুজ। মর্যাদা কত, কথা মর্যাদা। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال। আমি কোরআন আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কে দিতে চাইছিলাম। فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলেন তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ঝাঁঝার সৃষ্টি হয়ে গেছে, অপারগতা স্বীকার করেছেন। সর্বশেষ এই কোরআন মানুষ গ্রহণ করেছে। যাদের মেট্রিক পাবলিক করে দিলাম, তাদেরকে যারা পড়াইছে, তাদেরকে যারা তৈরি করেছে, তারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে তখন জমিন তাদেরকে সম্মান করে আর বলে এই কোরআন আমাদেরকে দিতে চাইছিল, আমরা কোরআন গ্রহণ করতে পারি নাই, সেই কোরআন তুমি গ্রহণ করেছো, তুমি সবচেয়ে বেশি সম্মানিত। আসমানের নিচ দিয়ে হাঁটলে আসমান তাকে সম্মান করে ইজ্জত করে বলতে থাকে আমরা কোরআন গ্রহণ করতে পারি নাই, সেই কোরআন তুমি গ্রহণ করেছো, তুমি এই জমিন আসমানের নিচে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। পাহাড় যখন তাকে দেখে পাহাড় তাকে সম্মান করে, সম্মান করে না, সৃষ্টি জগতের সবার কাছে সে সম্মানিত। ঠিক না? ঠিক। আমাদের বাংলা